नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। অবশেষে বঙ্গোপসাগরে তৈরি হলো শক্তিশালী নিম্নচাপ। তো এই মুহূর্তে নিম্নচাপটি কোন জায়গায় অবস্থান করছে এবং নিম্নচাপটির গতিপথ কী হবে, অর্থাৎ কোন পথ ধরে এগোবে, এবং সেই সঙ্গে এই নিম্নচাপটি কি ঘূর্ণিঝড় আসনাতে পরিণত হবে নাকি হবে না জানাবো। সেই সঙ্গে আপনাদেরকে জানাবো পশ্চিমবঙ্গে এর প্রভাব কতটা পড়বে, পশ্চিমবঙ্গে এর ফলে ঝড় বৃষ্টি হবে কি না, এবং সেই সঙ্গে আর কোন কোন রাজ্যে এর এফেক্ট থাকবে। ঠিক আছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই শক্তিশালী নিম্নচাপের প্রভাবে কিন্তু ইতিমধ্যে আমাদের দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে। আমাদের নদিয়া জেলাতে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে, বাকি উপকূলবর্তী একাধিক জেলাতেও ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে। তো আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনাদের জেলায় ঝোড়ো হাওয়া হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে ঠিক কোন জায়গায় নিম্নচাপটি অবস্থান করছে এবং নিম্নচাপটির গতিপথ কী হতে পারে। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে নিম্নচাপটি কিন্তু ওড়িশার যে দক্ষিণ উপকূল রয়েছে সেই জায়গায় কিন্তু অবস্থান করছে বঙ্গোপসাগরের মধ্যে, এবং লো প্রেশার এরিয়া দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে। ওড়িশার একদম দক্ষিণ উপকূলে কিন্তু লো প্রেশার এরিয়াটি তৈরি হয়ে গেছে। এবার যদি আমরা এর গতিপথটা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এবার কিন্তু এই নিম্নচাপটি ক্রমশ উত্তর দিকে এগোবে, দেখতেই পাচ্ছেন, এবং ওড়িশার ভুবনেশ্বরের কাছাকাছি কিন্তু এটা ল্যান্ডফল করতে পারে। ঠিক আছে, এবং তারপরে সেটা কিন্তু আবার উত্তর পশ্চিম দিকে এগোবে এমনটাই দেখাচ্ছে। আগামীকাল শনিবার 20 তারিখ নাগাদ কিন্তু এটা উত্তর পশ্চিম দিকে এগোবে, এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ক্রমশ 21 তারিখে কিন্তু আবার কিছুটা উত্তর পূর্ব দিকে বাঁক নেবে। বাঁক নিয়ে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ছত্তিশগড় এবং সংলগ্ন যে ঝাড়খণ্ড রয়েছে সেদিকে কিন্তু মুভমেন্ট করবে। ঠিক আছে, এভাবে কিন্তু এটা উত্তর ভারতের দিকে চলে যেতে পারে। তবে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড কিন্তু এর প্রত্যক্ষ প্রভাব পড়বে। এর প্রভাবে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে, একই সঙ্গে বৃষ্টি হবে, এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে সমুদ্র অঞ্চল রয়েছে সেই সমুদ্র কিন্তু উত্তাল থাকবে। ঠিক আছে, এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে যে জায়গায় নিম্নচাপটি অবস্থান করছে তার আশেপাশে বায়ুর গতিবেগ কত কিলোমিটার গতিবেগে ঝড় বইছে সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে 19শে জুলাই 2024 তারিখ শুক্রবার সন্ধ্যার দিকে এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে উড়িষ্যা উপকূলের কাছাকাছি অঞ্চলে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা দেখে নেব যে কোথায় কেমন ঝড় হচ্ছে, অর্থাৎ কোন কোন অঞ্চলে এই নিম্নচাপটি কেন্দ্র করে কোন কোন অঞ্চলে কত বেগে বায়ুপ্রবাহ হচ্ছে, অর্থাৎ কত গতিবেগে ঝড় বইছে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে নিম্নচাপটি রয়েছে তার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি 78 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, আবার কোথাও কোথাও 79, কোথাও কোথাও কিন্তু 76, 78, আবার দেখতে পাচ্ছি কোথাও কোথাও 84 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে। তো এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, দেখতেই পাচ্ছেন যে কোথাও কোথাও 80 ছাড়িয়ে যাচ্ছে, আবার কোথাও কোথাও কিন্তু 70, 73, 72, 75 এরকম গতিবেগে ঝড় বইছে বঙ্গোপসাগরে। এদিকে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের কাছাকাছি অঞ্চলে কিন্তু একটু কম, সেখানে অনেকটাই কম, 34 কিলোমিটার প্রতি ঘন্টা। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার কাছে, উড়িষ্যা উপকূলে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা উপকূলে এই মুহূর্তে 36 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, আবার কোথাও কোথাও দেখতে পাচ্ছি 39, 38, 40, 41, আবার কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী অঞ্চল ছাড়িয়ে গিয়ে একটু ভেতরের দিকে সেখানে 46 কিলোমিটার গতিবেগে ঝড় বইছে, আবার কোথাও কোথাও কিন্তু 50-এর কাছাকাছি চলে যাচ্ছে ঝড়ের গতিবেগ। এদিকে যদি আমরা দেখে নিই পশ্চিমবঙ্গ উপকূল, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ উপকূলে কাছাকাছি অঞ্চলে 36-37 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে। এবং যদি বাংলাদেশের কথা বলি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু তীব্রতা বেশি রয়েছে। দেখতেই পাচ্ছি বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে এই মুহূর্তে 43 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, কোথাও কোথাও 42, আবার কোথাও কোথাও কিন্তু 49-50 কিলোমিটার হয়ে যাচ্ছে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে। যদি আমরা স্থলভাগের দিকে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওই একই রকম রয়েছে, অর্থাৎ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, কোথাও কোথাও কিন্তু 48, 46, আবার কোথাও কোথাও 40-এর ঘরে বায়ুর গতিবেগ দেখা যাচ্ছে। এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে গাস্টিং উইন্ড স্পিড, অর্থাৎ বায়ুর ঝাপটার গতিবেগ কোথায় কত আছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে এই মুহূর্তে বায়ুর ঝাপটার গতিবেগ রয়েছে ওই 32, 33, 30 ওর আশেপাশে কিন্তু রয়েছে। ঠিক আছে, তবে
বঙ্গোপসাগরে এই মুহূর্তে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেখানে রয়েছে 80-র কাছাকাছি, 81, তারপর 79 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও কিন্তু আবার দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিই, 66, 65, ঠিক আছে, কোথাও 57, 56, না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি অঞ্চলে সেখানে কিন্তু 40-41 কিলোমিটার প্রতি ঘন্টা। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে 39, মানে কাছাকাছি 40-এর কাছাকাছি কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলে এই মুহূর্তে বায়ুর চাপটা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে কিন্তু একটু বেশি, 51, 54 এরকম রয়েছে, কোথাও কোথাও 53 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং যদি স্থলভাগের কথা বলি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কম 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু দমকা ঝোড়ো বাতাস বইছে পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলাতে, এবং সেই সঙ্গে বাংলাদেশের যে উপকূলবর্তী দক্ষিণের অঞ্চল রয়েছে সেখানেও কিন্তু এই মুহূর্তে প্রায় 40-এর কাছাকাছি, 40 কিলোমিটার প্রতি ঘন্টা এর কাছাকাছি কিন্তু দমকা ঝোড়ো বাতাস বইছে। এবারে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই নিম্নচাপটি কি ঘূর্ণিঝড় আসনাতে পরিণত হবে নাকি হবে না। তো পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিই যে এখনও পর্যন্ত যে আপডেট তাতে কিন্তু এই নিম্নচাপটি ঘূর্ণিঝড় আসনাতে পরিণত হচ্ছে না, কারণ নিম্নচাপের সমগ্র অঞ্চল জুড়ে কিন্তু যে স্পিড দরকার সেটা কিন্তু এর নেই। শুধুমাত্র বঙ্গোপসাগরের দিকের যে অংশটা রয়েছে নিম্নচাপের সেখানে কিন্তু বায়ুর গতিবেগ 80 কিলোমিটার কাছাকাছি রয়েছে, তবে উপকূলবর্তী অঞ্চল যেখানে ল্যান্ডফল করছে সেখানে কিন্তু এর গতিবেগ অনেকটাই কম রয়েছে, প্রায় অর্ধেকের কাছাকাছি, অর্থাৎ 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, ওই দমকা ঝোড়ো হাওয়ার মতো গতিবেগ নিয়ে কিন্তু উপকূলে এটা ল্যান্ডফল করছে। অর্থাৎ এটা কিন্তু কোনো মতেই একটা ঘূর্ণিঝড় বলা যায় না। এবং ইতিমধ্যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তারাও কিন্তু এটাকে ঘূর্ণিঝড় আখ্যা দেয়নি, এটাকে জাস্ট একটা নিম্নচাপ হিসাবে কিন্তু আখ্যা দিয়েছে, ঠিক আছে। তো কোনো মতে কিন্তু এটা ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে না। ওকে, এবারে আসি এই নিম্নচাপটির প্রভাবে কোথায় ঝড় বৃষ্টি হবে। তো বলে রাখি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তবে উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ 2 মেদিনীপুর, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা উপকূলবর্তী অঞ্চল এবং ঝাড়গ্রাম, এই সমস্ত জেলায় কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হতে পারে, কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং একই সঙ্গে বাংলাদেশের যে দক্ষিণের জেলাগুলি রয়েছে, দক্ষিণের যে বিভাগগুলো রয়েছে সেখানেও কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের এবং সেই সঙ্গে বাংলাদেশের যে দক্ষিণের অঞ্চলগুলো সেখানে কিন্তু দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তবে ওড়িশা রাজ্যে এবং সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিন্তু দমকা ঝোড়ো বাতাস না, ঝড় হতে পারে, ঠিক আছে, মাঝারি মাপের ঝড় হতে পারে। একই সঙ্গে জানিয়ে রাখি যে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ সহ বিস্তীর্ণ সেন্ট্রাল ইন্ডিয়া জুড়ে অর্থাৎ ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু আগামী 2 থেকে 3 দিন ব্যাপক মাত্রায় ভারী বৃষ্টিপাত হবে, তবে সেই তুলনায় কিন্তু পশ্চিমবঙ্গে ততটা বৃষ্টিপাত হবে না, ঠিক আছে। পশ্চিমবঙ্গে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতে সন্তুষ্ট থাকতে হবে, তবে উপকূলবর্তী এবং সেই সঙ্গে পশ্চিমের কিছু জেলাতে অর্থাৎ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সব কিছু জেলায় কিন্তু কোনো কোনো অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওকে, এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে এই নিম্নচাপ সংক্রান্ত যে বিশেষ আপডেট জারি করা হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আগামী সোমবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টির মাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কয়েকটি জেলার কোনো কোনো জায়গার জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ারই পরামর্শ দেওয়া হয়েছে, কারণ নিম্নচাপের ফলে সমুদ্র উত্তাল হতে পারে এবং বইতে পারে জোরালো হাওয়া। পশ্চিম, মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এই নিম্নচাপটি ওড়িশা উপকূলের দিকে আসবে, তারপর এটি গতি প্রকৃতি কী হবে এখনও তা নিশ্চিত নয়। তবে বিভিন্ন আবহাওয়া সংস্থা মনে করছে ওড়িশা উপকূল দিয়ে স্থলভূমিতে প্রবেশ করার পর নিম্নচাপটি ঝাড়খণ্ড, ছত্তিশগড় হয়ে উত্তর ভারতের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটির প্রভাবে পূর্ব ও উত্তর ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এমনিতে দক্ষিণবঙ্গে জুলাই মাসে বৃষ্টির প্রচুর ঘাটতি রয়েছে। নিম্নচাপের জেরে এই ঘাটতি কতটা কমবে সেদিকে আবহাওয়াবিদ ছাড়া কৃষি বিশেষজ্ঞরাও বিশেষ নজর রাখছেন, কারণ ধান, পাট সহ বিভিন্ন ফসলের চাষের জন্য এই সময় বেশি পরিমাণে খুব প্রয়োজন বৃষ্টির। নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী দিনগুলিতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হবে, তবে কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে সোমবারের মধ্যে এক বা একাধিক দিন ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে আছে 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, 2 বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলি। কলকাতায় আজ শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়লেও এখানে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়নি।
উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, কালিম্পং প্রভৃতি জেলার জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।